আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জল্পনা কল্পনা শেষে আমরা নিয়ে চলে আসছি হুয়াইয়ের মার্কেট হত একটা প্রোডাক্ট, হুয়াই ম্যাটবুক G15। হুয়াই এর মানে বিশ্ববাজারে নতুন একটা ল্যাপটপ লঞ্চ হয়েছে, অনেকেই জানেন। সো আজকে আমরা রিভিউ করব এই ল্যাপটপটা নিয়ে। আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, হুয়াইয়ের আসলে ল্যাপটপ হার্ডওয়্যার সম্বন্ধে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য দিব। এর আগে একটু বলে দেই, এই হুয়াইয়ের ল্যাপটপটা পাচ্ছেন টোটালটা একটা মেটাল শেপের একটা ল্যাপটপ। হুয়াইয়ের ল্যাপটপটা কিন্তু একটা প্রিমিয়াম, একটা গর্জিয়াস একটা লুক আছে ল্যাপটপের মধ্যে। এটা ক্যারিতে অনেক সুইটেবল হবে এবং হুয়াই ম্যাটবুক এই ল্যাপটপটা গ্লোসি ফিনিশিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে ইউজার কম্পাটিবিলিটি অনেক বেশি। তো এটাতে স্পিকার হিসাবে ইউজ করা আছে 2 ওয়ার্ডের দুইটি স্পিকার। এখানে আপনারা পাচ্ছেন উইন্ডোজ 11 জেনুইন, এটাতে উইন্ডোজ 11 বিল্ট-ইন আছে। সো উইন্ডোজের প্যারাটা এখানে আপনারা খুবই স্মুথলি এটা সলভ পাচ্ছেন। এটার মেটাল ফিনিশিং যেহেতু, সেক্ষেত্রে এটার হিটিং ইস্যুর ক্ষেত্রে এখানে এয়ার ভেন্টিলেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করা আছে। এখানে হিটিং এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা স্মুথলি কাজ করবে। আর এইখানে ওদের নন টাচ যে শেয়ারিং ইস্যুটা সেটা আছে। আপনারা যাদের ওয়াই ডিভাইসগুলো আছে, আপডেট ডিভাইস, সেটা আপনার ওয়াই শেয়ারিং দিয়ে আপনার ফাইল ট্রান্সফার করতে পারেন। এখানে 11 প্রজন্মের কোরাই 5 প্রসেসর ইউজ করা আছে। ইরিস গ্রাফিক্স, ইন্টেল ইরিস গ্রাফিক্স, এটাতে আপনারা শেয়ারিং গ্রাফিক্স পাচ্ছেন। এটার কিবোর্ডটা নন ব্যাকলিট, নন টাচ একটা কিবোর্ড। এটাতে সবচেয়ে বড় বিষয় যে ম্যাকের একটা যে গ্লোসি ফিনিশিং, সেই ফিনিশিংটা আপনারা এই ম্যাটবুকে পেয়ে যাচ্ছেন। এখানে পাওয়ার বাটনে পাচ্ছেন যে ফিঙ্গার লক, এটাতে আপনারা চাইলে ফিঙ্গার দিয়ে অন করতে পারবেন। আর এটার নন টাচ একটা ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, গ্লোসি ম্যাট একটা ডিসপ্লে এবং খুব আলট্রা স্লিম ন্যানো বেজেল একটা ডিসপ্লে পাচ্ছেন। এর সাথে যেটা থাকছে, এটাতে ফাংশন কি হিসাবে ব্রাইটনেস কম বেশি করতে পারছেন ডিসপ্লে। আর সবচেয়ে মজার বিষয় যে এটাতে একটা হিডেন ক্যামেরা আছে। আপনারা এই ক্যামেরাটা হিডেন, এটা কিবোর্ডের মধ্যে হিডেন থাকে। এটা স্মুথলি আসলে কেউ বুঝতে পারবে না সচরাচর। এটা নতুন একটা প্রযুক্তি হুয়াই নিয়ে আসছে এদের কিবোর্ডের নতুনত্বর মধ্যে। তবে এটা কিন্তু আপনার কিবোর্ডের সাথে ইনক্লুড না, এটা এক্সট্রা একটা হার্ডওয়্যার, এটা ইনক্লুড করা আছে এটার সাথে। তো এটা একটা নতুন বেটার একটা ফিল দিচ্ছে, সব ল্যাপটপের চেয়ে আনকমন ইউনিক একটা সিস্টেম, একটা টেকনোলজি ডিজাইন ইউজ করেছে এখানে হোয়াইয়ের। ডিসপ্লে বেজেল থেকে শুরু করে এটার যেহেতু ন্যানো বেজেল, সেক্ষেত্রে উপরের ক্যামেরা কিংবা মাইক্রোফোনের হিসেবে এটা অনেক বেটার একটা ফিল দিবে। এখানে আপনারা পাচ্ছেন 20 ওয়ার্ডের এবং 3.525 এম্পিয়ারের একটা টাইপ সি অ্যাডাপ্টার, যেটা আপনারা খুব সহজেই আপনাদের ফাস্ট চার্জিংয়ের অনেক সাথে সাথে অনেক বেটার একটা লুকিং এবং একটা বেটার একটা পারফরমেন্স দিবে। আর সবচেয়ে বড় বিষয়, এখানে আপনি একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছেন, যেটা আপনারা চাইলে ফোনের চার্জার দিয়েও আপনারা ল্যাপটপে চার্জ দিতে পারবেন এবং এটা ফাস্ট চার্জিং একটা ল্যাপটপ। এখানে আইপোর্ট হিসাবে ইউএসবি পোর্ট দুইটা আছে, একটা কম্বো অডিও পোর্ট আছে। এটা যেহেতু মেটাল গ্লোসি একটা ল্যাপটপ, সেক্ষেত্রে এটার অনেক স্লিম করেছে। তো সব ক্ষেত্রে মোটামুটি হুয়াইয়ের এই নতুন টেকনোলজি, হুয়াইয়ের যে ল্যাপটপগুলো, সেটা আবার মোটামুটি ফিনিশিং থেকে শুরু করে হুয়াই যেহেতু বাজারে নতুন ল্যাপটপের ক্ষেত্রে, সো আইটির বাজারে হুয়াইয়ের নতুন প্রজন্ম এটাকে অনেক সাড়া দিবে। এখানে ইউএসবি পোর্ট একটা, এইচডিএমআই একটা এবং একটা টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন। আর এটার সাথে কোনো মাইক্রো এসডি নাই। আমার মনে হয় যে এই যুগে একটা মাইক্রো এসডি স্লট খুব প্রয়োজন ছিল। এখানে চার্জিং ইন্ডিকেটর আছে একটা টাইপ সি পোর্টের পাশেই। আর এটা দেখতে পাচ্ছেন অনেক স্লিম এবং পাতলা একটা ল্যাপটপ, এটা ক্যারিবল এবং খুব সুইটলি ইউজ করতে পারেন আপনারা। তো এইখানে পোর্টসগুলো আমি একটু বলে দিলাম। এখানে টাইপ সি চার্জিং পোর্ট, এখানে এইচডিএমআই ইউএসবি পোর্ট, একটা এইচডিএমআই পোর্ট। সো আইও পোর্ট হিসাবে এখানে দুইটা পোর্ট আছে, যারা ইউজার কম্পাটিবলের জন্য 3টা ইউএসবি পোর্ট, মানে যথেষ্ট পরিমাণ। আর এটার হার্ডওয়্যার সম্বন্ধেও আমি আপনাদের একটু ধারণা দিতে চাই, যেহেতু এটা নতুন বাজারে আসছে। এটার উইন্ডোজ 11 বিল্ট-ইন আছে। হোয়াইয়ের সাথে আপনারা পাচ্ছেন 42 ওয়াটের একটা ব্যাটারি। এইখানে দেখতে পাচ্ছেন যে এসএসডি হিসাবে ওরা ইউজ করেছে একটা 512 জিবি এসএসডি। এইখানে ব্যাটারিটা 42 ওয়াটের একটা হোয়াইয়ের ব্যাটারি, যেটা আপনাকে বেটার একটা ব্যাকআপ সলিউশন দিবে। এখানে দুটো স্পিকার দেখতে পাচ্ছি আমরা 2 ওয়াটের। এইখানে হার্ড ডিস্কের একটা স্লট আছে, বাট এখানে কানেক্টরটা নাই। এখানে আপনার চাইলে একটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন, বাট এটা কানেক্টরটা দিলে আমার মনে হয় যে ইউজাররা একটু
স্টোরেজ যাদের লাগে বেশি একটু স্টোরেজ, তারা এখানে একটা এসএসডি ইনক্লুড করতে পারতো, বাট এটা আপনারা চাইলে একটা এসএসডি লাগাইতে পারবেন। এখানে এসএসডির ক্ষেত্রেও একটু দেখাই দিই আপনাদের। এসএসডি স্লট কিন্তু এখানে আর বিল্ট ইন কোনো এসএসডি স্লট নাই, একটা এসএসডি স্লট আছে। তো আপনারা যদি এসএসডি বাড়াতে চান সেক্ষেত্রে এটা রিমুভ করে আপনারা এসএসডি ইনক্লুড করতে পারবেন। এখানে 2.5 স্পেসটা দেওয়া আছে, বাট এইখানে কোনো কানেক্টর দেওয়া নাই। এখানে ব্যাটারির মডেল নাম্বার প্লাস ওয়ার্ড সব কিছু আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কানেক্টরগুলো দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু এক্সট্রা কোনো স্লট নেই। এখানে ক্যামেরা যে হার্ডওয়্যারটা আমরা দেখালাম আপনাকে, তারা এটা ভিতরেই একটা ইনক্লুড করা আছে, এটা এক্সট্রা একটা স্লট। তো এইখানে ওদের সফটওয়্যারে নতুন কিছু নিয়ে আসছে, হোয়াইয়ের যে এক্সপিরিয়েন্স একটা সফটওয়্যার আছে সেটার মাধ্যমে। এখানে আপনারা হোয়াইয়ের হার্ডওয়্যার ইনফরমেশন গেলে আপনি টোটাল হার্ডওয়্যার ইনফরমেশন এখানে পাবেন। এখানে এসএসডি থেকে শুরু করে কত জিবি র্যাম, এটাতে 8 জিবি র্যাম ইউজ করা আছে। এখানে ডিসপ্লে কালার রেজুলেশন আইস কন্ট্রোলার জন্য এখানে আপনারা চাইলে আপনার ডিসপ্লে কালার কন্ট্রোলি আপনারা চেঞ্জ করতে পারেন র্যান্ডমলি, খুব সুন্দরভাবে এটাকে সিঙ্ক্রোনাইজ করা যায়। এখানে সাউন্ড থেকে শুরু করে নেটওয়ার্ক আপনারা ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.1 পাচ্ছেন, গ্রাফিক্স সিরিয়াস গ্রাফিক্স আমি আগে বলেছি, ডিসপ্লে ফুল এইচডি, ন্যানো বেজেল লেন্স, এখানে ব্লুটুথ, ব্যাটারি, এখানে ব্যাটারির মডেল থেকে শুরু করে আপনার এই হার্ডওয়্যার সিস্টেমে কিন্তু একটা নতুনত্ব নিয়ে আসছে এই সফটওয়্যারটা এদের। এখানে আপনার এই যে ডিভাইস কানেক্ট করতে গেলে আপনারা যারা ফোন কানেক্ট করবেন, ট্যাবলেট কানেক্ট করবেন, এক্সেট্রা ডিসপ্লে খুব সহজে হোয়াইয়ের যেই ডিভাইসগুলো আছে আপনার খুব সহজে এখানে কানেক্ট করতে হবে। এখানে ট্রাইবল শুটিংয়ের জন্য ওরা এই সফটওয়্যারটার মধ্যে আপনার হার্ডওয়্যার ট্রাইবল শুটিং আপনারা চেক করতে পারবেন, আপনার হার্ডওয়্যার কম্পাটিবিলিটি কোনটার লাইফ কেমন আছে। তো সব মিলে আমার ডিসপ্লে কালার রেজুলেশনটা আমার খুব ভালো লাগছে, যেহেতু এটা ফুল এইচডি একটা ডিসপ্লে। এটাতে এসএসডি হিসাবে কিন্তু NVMe যেহেতু আছে, সেক্ষেত্রে 8 জিবি র্যাম, ফুল এইচডি একটা ডিসপ্লে, এটার কালার কমিউনিকেশন সব কিছু মিলে এখানে একটা মাইক্রোফোন ইউজ করেছে, যেটা টোটালি ইউনিক একটা সিস্টেম, ওরা টেকনোলজিটা ইউজ করেছে। মাইক্রোফোন আমরা সাধারণত দেখি যে ডিসপ্লের উপরে থাকে, বাট এটা টাচ প্যাডের নিচে। এটাতে সিলভার কালার হিসেবে এটা কালার কমিউনিকেশন এবং ম্যাকের সাথে যে একটা কমিউনিকেশন থাকে সেটা মোটামুটি একটা ম্যাকের ফিল দিবে আপনাকে। এটা যদি ব্যাকলিট কিবোর্ড হতো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু ভালো লাগতো। এটার ওজনটা 1.56 কেজি। এটার যদি আমি বডি রেশিও বলি, এটার ম্যাক্সিমাম বডি রেশিও হচ্ছে ভিউ অ্যাঙ্গেল 178 এবং ডিগ্রি, এবং সেন্টার রেশিও 800, এক্সপেক্ট রেশিও 6.9, স্ক্রিন বডির রেশিও 87। তো সব মিলে মোটামুটি আমার কাছে বডি ফিনিশিং থেকে শুরু করে ওভারঅল ল্যাপটপের হার্ডওয়্যার সিস্টেম, ওদের সফটওয়্যার, ওরা যে সফটওয়্যারটা আপডেট করেছে ওদের হোয়াইয়ের, তো সব মিলে ওদের শেয়ারিংয়ের জন্য যে সফটওয়্যার ইউজ করা আছে হোয়াই শেয়ার, সেটা আপনারা চাইলে ইজিলি স্মুথ আপনাদের ফোনের ডাটা খুব সহজে শেয়ার করতে পারেন। সেটার ক্ষেত্রে হোয়াইয়ের যে আপডেট ডিভাইসগুলো সেগুলো অবশ্যই থাকা লাগবে আপনার। এখানে টাচপ্যাডের ক্ষেত্রে আমি বলি, এই টাচপ্যাডটাও খুব স্মুথলি এখানে আপনারা চাইলে ওয়াইফাই ফাংশন কি দিয়ে অন অফ করতে পারবেন। এখানে ডিসপ্লে টোটালি আপনি কালার কম্বিনেশন চেঞ্জ সিঙ্ক্রোনাইজ করতে পারেন খুব সহজে সিম্পলি, এবং যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে অনেক ইজি ওয়ে মনে করবো আমি ল্যাপটপটার। এটা সফটওয়্যার যেহেতু অনেক কিছু নিয়ে চলে আসছে নতুনত্ব। তো হোয়াইয়ের এই নতুন ল্যাপটপটা কেমন লাগে আপনাদের কাছে? আপনাদের যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে নতুনভাবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজকের মতো হোয়াই নিয়ে এই পর্যন্তই, হয়তো আবার সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।